আর চাওয়াজ বল কাকে চাওয়াজ বলেন এখান থেকে আপনাকে বলা হয়নি আপনি আমার কথা বলেন আপনাকে বলা হয়নি আপনাকে বলা হয়নি আপনাকে বলা হয়নি তার সাথে গুন্ডামি করেন আপনাকে বলা হয়নি তাই বলেন দর্শক আমাদের আজকের আয়োজন শেষ করে দিতে হচ্ছে আমরা পরবর্তীতে এই বিষয়টি নিয়ে আবারো কথা বলবো আপনাকে বলা হয়নি লাইনের মধ্যে চাওয়াজ বলেন আপনি লাইনের মধ্যে আপনাকে বলা হয়নি আপনাকে বলা হয়নি তোর মত করে বলা আছে শুনেন এই ভিডিওতে আওয়ামী লীগ বা সাবেক ছাত্রলীগ নেতা মনির বিএনপির একজন ভেটারান পলিটিশিয়ান ওয়াদুদ বুইয়ার সাথে আপনার দেশ টিভিতে শুধু চাপাবাজ বলার কারণে একটা কলা ধরে বাস কিনে নিজের ঘরে নিজে দিছিলাম ওই নৌকা মার্কা ভোটটা দিয়া আমি জীবনে কান ধরলাম আর জীবন আমি নৌকা মার্কা ভোটটা দিব না বাবা পুলিশের সাথে ছাত্রলীগ যুবলীগ মিশা তাদের ড্রেস পরে তাদের হেলমেট পরে ওই লাঠি ছোটা নিয়ে আমাদের উপরে আক্রমণ করতেছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন ভিউয়ার্স? আশা করি ভালো আছেন। দেশ ও দেশের বাইরে থেকে যারা ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। তো ভিউয়ার্স, টক শোতে আওয়ামী লীগ নেতার কেমন ব্যবহার, বিএনপি আওয়ামী লীগ সহ টক শো চলতেছিল। তো বিএনপির লোক শুধুমাত্র চাপাবাজ বলেছিল, চাপাবাজ বলার কারণে তাকে মারার জন্য তার কাছে উঠে গিয়েছে, তাকে মারবে ভাব। তো যে ব্যবহার করেছে তো এটাকে কিন্তু মারাই বলে। তো ভিউয়ার্স, বর্তমান যে অবস্থা, চাপাবাজকে চাপাবাজ বলতে পারবেন না, দুর্নীতিবাজকে দুর্নীতিবাজ বলতে পারবেন না। শুধু আপনাকে চেয়ে দেখতে হবে। আপনারা যাই যেটাই করুক, আপনি শুধু চেয়ে দেখবেন। আপনি কিছু বললেই আপনি ফেসে যাবেন, আপনার কিছু বলা যাবে না। তো ভিউয়ার্স, আপনাদেরকে সেই ভিডিও দেখাবো এবং দেখাবো যে বর্তমান সমাজের লোকজন দেশের সরকারকে কেমনভাবে তারা মেনে নিতেছে, কেমনভাবে তারা দেখতেছে। তো বর্তমানে বাজারে যে অবস্থায় সব কিছু দ্রব্যমূল্য যেভাবে দাম বেড়ে চলেছে, বাজারে কিন্তু 500 টাকা নিয়ে গেলে আপনি যদি কাঁচা বাজার করেন, একটু কাঁচা বাজারের সাথে মাছ টাছ কিছু কিনতে চান, কিন্তু আপনার 500 টাকা দিয়েও হবে না। তো দেশের জনগণ কি বলতেছে আওয়ামী লীগকে, তো চলুন আপনাদেরকে সেই ভিডিওটি দেখাবো। কথা না বাড়িয়ে আপনাদেরকে ভিডিওতে নিয়ে যাবো। তো ভিডিওতে যাওয়ার আগে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো চলুন ভিডিওতে যাওয়া যাক। চাওয়াজ বল কাকে চাওয়াজ বলেন এখান থেকে আপনাকে বলা হয়নি আপনাকে বলা হয়নি আপনি আমার কথা বলেন আপনাকে বলা হয়নি আপনাকে বলা হয়নি আপনাকে বলা হয়নি তার সাথে গুন্ডামি করেন আপনাকে বলা হয়নি তাই বলেন দর্শক আমাদের আজকের আয়োজন শেষ করে দিতে হচ্ছে আমরা পরবর্তীতে এই বিষয়টি নিয়ে আবারো কথা বলবো। বাংলাদেশে 90-এর গণঅভ্যুত্থানের পর দুটো অন্যায় কাজ বিএনপি করেছে। 90-এর গণঅভ্যুত্থানের পর 1991 সালের 27শে ফেব্রুয়ারি নির্বাচনে বেগম খালেদা জিয়া ক্ষমতা আসার পর আমরা ভাবিনি গণতান্ত্রিকভাবে নির্বাচনে আমরা হোঁচট খাবো। সেটা মাগুরায় দেখেছি, সেটা মিরপুরে দেখেছি, সেটা ধানমন্ডিতে দেখেছি। তার কারণে বেগম খালেদা জিয়ার অধীনে আমরা যখন নির্বাচনে যাব না এই রকমের সংকল্প নিলাম, তখন বেগম খালেদা জিয়া তৎকালীন সময় আমাদের দাবি মেনে নেয়নি। অথচ 90-এর গণঅভ্যুত্থানের 3 জোটের রূপরেখা ছিল আমাদের পরপর 3টি নির্বাচন অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যে হতে হবে বা নিরপেক্ষ সরকার অধীনে হতে হবে। আমরা আন্দোলন করে বেগম জিয়া 96 সালের 15ই ফেব্রুয়ারি যে একতরফা নির্বাচনের কথা বলেন, বাংলাদেশে সেটাও প্রথম ব্র্যান্ডিং করেছিলেন বেগম জিয়া। বেগম জিয়া বলেছিলেন বাংলাদেশের সমস্ত পত্রিকায় আছে, কেউ যদি নির্বাচনে না আসে আমি একা নির্বাচন করব। উনি একা নির্বাচন করেছিলেন। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা গোটা বাংলাদেশের মানুষকে উদ্বুদ্ধ করে 30শে মার্চ পতন ঘটেছিলাম, 12 জনে আমরা ক্ষমতা এসেছিলাম। আর 2006 সালে আপনারা তথাকথিত বয়স বাড়িয়ে 2 বছর যখন প্রধান বিচারপতির বয়স বাড়ালেন প্রয়াত মওদুদ আহমদের নেতৃত্বে, তারপর বাংলাদেশের মানুষকে নিয়ে আমরা আন্দোলন করেছিলাম। হ্যাঁ, এটা আমাদের আন্দোলনের ফসল, কিন্তু তার মানে এই নয় এই আন্দোলন করার মধ্য থেকে আমরা গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে চাই, নির্বাচনে একটা টেকসই নির্বাচন ব্যবস্থা করতে চাই এবং সেই টেকসই নির্বাচন ব্যবস্থার জন্য সাংবিধানিক পন্থায় সামনের দিনগুলোর নির্বাচন হবে। দেখেন, বরিশাল নির্বাচন হচ্ছে, খুলনায় হয়েছে, গাজীপুর হয়েছে, সামনে নির্বাচনও সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচন হবে। আওয়ামী লীগের পাশাপাশি আপনি বিএনপির কথা বলছেন, সুষ্ঠু নির্বাচনের প্রশ্নটি এসে যায় 2014 বা 18 যে নির্বাচন, সেই নির্বাচন কিন্তু সুষ্ঠু হয়নি, সেটি নানাভাবে আসলে গণমাধ্যমে চলে এসেছে। এক্সাম্পল দেই আমি এখন ওয়াদুদ ভাই, আমরা বরিশালের নির্বাচনে উদাহরণ দিচ্ছেন, আমি চরমনাইকে পিটিয়ে চাপটা বানিয়ে দিয়েছেন। এটাই হলো বিএনপির সর্বশেষ অবস্থা। কি জানেন একটা সিটি কর্পোরেশন আমরা চরমনাইকে পিটিয়ে চাপটা বানাইছে। ওই যে বাংলাদেশের মানুষ চাপা মারেন না, সব জায়গায় চাপা মারেন, টকশোদাই চাপা মারেন। এই শব্দটা আপনারা একটু চাপা মারার অভ্যাস আছে ভাই। এই চাপা মারার সাথে আমি পরিচিত না, আপনি পরিচিত, আপনারা পরিচিত না। আমি তথ্যভিত্তিক কথা বলি, মিস্টার ওয়াদুদ, তথ্যভিত্তিক কথা বলি। 51% ভোট হয়েছে, বিএনপি কথা বলে রিগি করে, রিগি বাংলাদেশে কথা বলেন, কিসের গলা? আপনি যদি চাপাবাজ বলবেন কেন? আপনি চাপাবাজ করবেন কেন? চাপাবাজ
আপনারা যে দল করেন সেই দলের আপনারা চাপাবাজ। আপনারা চাপাবাজি করেন। এই শব্দগুলো টকশোতে আমরা প্রসঙ্গে ফিরে আসতে চাই। এই রকমের কথা বলবেন না। আমি রাজনৈতিক কর্মী, চাপাবাজ শব্দ আরে রাখেন আপনারা, আমিও রাজনৈতিক কর্মী। তাহলে আপনারা চাপাবাজ বলবেন। আপনাকে বলতেছেন কেন? আপনাকে বলা হয়। জানেন আপনি চাপাবাজ আপনাকে বলা হয়। কেন আপনি বলছেন? আরে আপনাকে বলা হয়। আমরা আপনি ব্যক্তিগত আক্রমণে না আপনি জড়িয়ে- না, আপনার সাথে আসা কাকে আপনি বলবেন? আসা ঠিক না। আপনি আসেন কেন? হ্যাঁ? আপনার সাথে কে বসতে চাই? আপনার সাথে আপনি কে বসতে চাপাবাজ চান? বলেন। আপনি Why? একটা লাইভে কি Why কথা did you say? বলতেছেন আপনি? আপনি কেন চাপাবাজ বলেন? কেন? আপনাকে বলা হয়। উল্টো করেন। আপনাকে বলা হয়। উল্টো করেন। আপনি উল্টো করেন। সরি বলেন। সরি বলেন। আমরা সরি বলেন। প্রোগ্রামের শেষ চাপাবাজ দিকে বলেন। চলে এসেছি। চাপাবাজ বলেন কাকে? কিসে আপনি কাকে আমরা বলেন? ব্যক্তিগত আপনি কাকে আক্রমণে বলেন? না যাই। আপনি চাপাবাজ। আপনি যা- আমি যা- একটা অনুরোধ করবো আপনাদের হ্যাঁ, সংযত সরাসরি দল করেন। চাপাবাজ কাকে বলে? আপনাকে বলা হয়। চাপাবাজের সঙ্গে যান। আপনাকে বলা হয়। চাপাবাজের সঙ্গে যান। জন্য অনুরোধ করছি। How dare you? আরে হাই উঠতে পারি। How dare? চুপ bloody! আপনি চাপাবাজ বলেন কাকে চাপাবাজ বলেন? আপনাদের ক্ষমতা দেখাচ্ছেন, আই মিয়া। ক্ষমতা দেখাচ্ছেন। চাপাবাজি কথা বলেন। মারামারি করার জন্য এই যে মনিটর সেটা মনিটর করেন, সেটা সংযত হবার জন্য দেখাচ্ছেন। অনুরোধ খুন করছেন। এই হ্যাঁ, ঢাকা সেটা দেখেছেন। চট্টগ্রামে লাগান বেশম। করেছেন। খুন করছেন। বাংলাদেশে যা করছেন সেটা দেখেছেন। আমাদের আয়োজন এখানে শেষ করতে হবে। আমরা একেবারে শেষ পর্যন্ত আপনারা বলতে থাকেন। আমরা কিছুই আপনাদের কাছে জনগণ আপনাদের সংযত জন্য অনুরোধ করছি। মনিটর মনিটর আপনি আপনার আসন গ্রহণ করুন। আপনাকে অনুরোধ করছি। সারা বাংলাদেশের সরকার যা করছে আপনি তো এই টক শোতে আছে তাই করবেন। সুপ্রিয় দর্শক, আমাদের আজকের আয়োজন শেষ করে দিতে হচ্ছে। আমরা পরবর্তীতে এই বিষয়টি নিয়ে আবারও কথা বলার জন্য চাপাবাজ বলেন মানে? আপনাকে বলা হয়। আপনাকে বলা হয়। কার সাথে গুন্ডামি করেন? এই, আপনাকে বলা হয়। এখান থেকে আপনাকে বলা হয়। সংযত হন। যেমন আপনাকে বলা হয়নি। আপনি আমার কথা বলছেন। আপনাকে বলা হয়নি। আমরা ব্যক্তিগত আপনাকে বলা হয়নি। মনিটর আপনি লাইনের মধ্যে আপনাকে বলা হয়নি। সংযত হন। আপনাকে বলা হয়নি। তোর মত করি বলা আছে। শুনেন, একদম এই ভিডিওতে আওয়ামী লীগ বা সাবেক ছাত্রলীগ নেতা মনির বিএনপির একজন ভেটারান পলিটিশিয়ান ওয়াদুদ বুইয়ার সাথে আপনার দেশ টিভিতে শুধু চাপাবাজ বলার কারণে তাকে মারতে গেছেন। প্রশ্ন হলো যে উনি মারতে গেছেন, এটা কি নতুন আওয়ামী লীগের জন্য? নাও, দ্যাটস নট ইভেন মাই সাবজেক্ট অফ দিস ভিডিও। কারণ আওয়ামী লীগ মারতে যাওয়া বা এই সন্ত্রাসী আচরণ বা এই প্রাণীদের বিহেভিয়ার, ইট ইজ জেনেটিক and by blood, and they do it almost every day in Bangladesh, and for last 14 years too they're doing it. So এটা আমার সাবজেক্ট না। আমার সাবজেক্ট হলো মাত্রাটা কতটুকু তাদের, মানে তারা কতটা সহিংস, কতটা প্রাণী টাইপের, as a pure display of animalism আপনারা বলতে পারেন। এটা মানে প্রাণী কাকে বলে রাজনীতির নামে কত প্রকার কি you can see that as a clear cut display, okay, or demonstrations or উনি তাকে চাপাবাজ বলেছেন। চাপাবাজ is a very political language word. Chapabaz, hypocrites, corrupted. It's a political language or words, okay? You can describe any political figures or political establishment or environment, by those kind of words, okay? উনি তাকে তার মা বাবা তুলে গালিও দেন নাই, কিছু করেন নাই, বলেছেন চাপাবাজ। উনি তেরে গেছেন। একটা জিনিস আমি আবার বলছি, এটা সাবজেক্ট না যে এই মনির, এই প্রাণী একজন সিনিয়র নেতাকে মারতে গেছে লাইভ টক শোতে, এটা না সাবজেক্ট। সে কতটা সহিংস আমি দেখাই। বদলুক এই যে মনির বা আপনার ওয়াদুদ বইয়া দেখেন, উনি চাপাবাজ বলেছেন এবং একটা জায়গা থেকে উনি হি ডিডন্ট ইভেন মুভ অ্যান ইঞ্চ বাই অ্যান ইঞ্চ, অর্থাৎ উনার পজিশন থেকে দেখেন, আপনি কল্পনা করেন, দেখেন এর ভিতরে সে এখান থেকে উঠে গিয়ে তাকে গেছে মারতে, বলছে এখান থেকে যেতে পারবে না, শেষ করে দেব। দেখেন আপনি, বদলুক তার জায়গাতে বসে আছে, একটা হাতও নাড়ায়নি। এরা কতটা অভদ্র প্রাণী টাইপের, আন্ডারস্ট্যান্ড দ্যাট, জাস্ট ওয়াচ ইট। এবং আওয়ামী লীগের যারা মানুষ আছেন, কিছু মানুষ 10% অ্যাটলিস্ট যারা আওয়ামী লীগ করেন এখন মানুষ মনে করি আমরা, 90% না হয় হাফ অ্যানিমেল হাফ হিউম্যান, আই আন্ডারস্ট্যান্ড দ্যাট, ওকে। যারা আমি বলি, এখন আমি এটা বলতে বাধ্য আমরা, কারণ এই বিহেভিয়ার গুলো আমরা দেখে আসছি রাষ্ট্রীয় পর্যায় থেকে শুরু করে প্রত্যেকটা জায়গা থেকে। আপনার খুদ প্রধানমন্ত্রী তাদের নেত্রী বলেন, উনি পদ্মা সেতু থেকে ডক্টর ইউনূসকে ফেলে দিয়ে চুবিয়ে মারবেন, তার অনুসারীরা কেমন হবে বুঝতে পারছেন আপনারা। শুধু দেখালাম এরা কতটুকু এনিমেল প্রকৃতির হতে পারে, অমানুষ হতে পারে, সাইকোপ্যাথ হতে পারে এই প্রাণীটা। এটা আমি আপনাদেরকে দেখানোর জন্য আমার ভিডিওটা এখানে। একজন বদ্ধলোক বসে আছে, নড়েও নাই তার জায়গা থেকে, তাকে তেরে গেছে মারতে। অথচ এই বদ্ধলোকের যে শরীর আমি দেখতে পাচ্ছি, ওয়াদুদ ভাইয়া উনি সিনিয়র হলো, যদি উনি ঠিক মতো নাড়াচাড়া করেন, তার দাঁত ফেলে দেওয়ার ক্ষমতা উনি রাখেন। ওয়াদুদ ভাইয়া সাহেবের কথা বলছি আমি, তারপর উনি করেন নাই। আমি প্রাণীকে বলবো, লার্ন ফ্রম হিম, লার্ন হাউ টু বিহেভ ফ্রম হিম।
ওকে, তারপরেও এবং সেলফ ডিফেন্সের যে ল্যাঙ্গুয়েজ আছে সেখানে আপনি যদি আমাকে আগে মারেন, আই হ্যাভ এ ফুল রাইট টু ডিফেন্ড মাই সেলফ বাই রিটেলিয়েট টু ইউ উইথ হোয়াটসোএভার, ওকে, এন্ড আই ক্যান ডু ইট। চাপাবাজ বলেছেন, প্রশ্ন হলো এটা রাজনৈতিক ল্যাঙ্গুয়েজ হওয়ার পরেও আমি যদি বলি যে চাপাবাজ বলেছেন, উনি তো কম বলেছেন। কেন আপনারা চাপাবাজ না? আপনারা রিজার্ভ নিয়ে চাপাবাজি করেন নাই? আপনারা দেশের অগ্রগতি নিয়ে, অর্থনৈতিক অগ্রগতি নিয়ে চাপাবাজি করেন নাই? আপনারা বিদ্যুতের উন্নয়ন নিয়ে চাপাবাজি করেন নাই? আপনারা রেমিটেন্স নিয়ে চাপাবাজি করেন নাই? আপনারা উন্নয়নের রোল মডেল নিয়ে চাপাবাজি করেন নাই? আপনারা যুক্তরাষ্ট্রে এসে এখানে চাপাবাজি করেন নাই? আপনাদের নেত্রী ব্রিটেনে গিয়ে সেখানে মিথ্যা তথ্য দিয়ে আপনার যে প্রধানমন্ত্রী আপনার প্রাইম মিনিস্টারের সাথে দেখা করার চাপাবাজি করেন নাই? চাপাবাজি আপনাদের রক্তের মধ্যে, রাজনৈতিক ধারার মধ্যে প্রতিদিন আমরা দেখতে পাচ্ছি। পৃথিবীতে যদি চাপাবাজ কেউ থেকে থাকে, বর্তমানে আওয়ামী লীগ সরকার, আওয়ামী লীগের নেত্রী, আওয়ামী লীগের প্রত্যেকটা হাসান মাহমুদ, ওবায়দুল কাদের থেকে শুরু করে আপনি যদি দ্য ফাদার অফ চাপাবাজ দেয়ার, তারপরে যদি নাও থাকেন, এই কথা রাজনৈতিক বক্তব্য, এই সাধারণ শব্দ সে নিতে পারে নাই। লাইভ টক শুতে এবং বিহাইন্ড দ্য সিন এরা কি ধরনের বিহেভিয়ার করে, খুন করা, গুম করা, মানুষকে নির্যাতন করা, কি নেই এদের আচরণে। আপনি এখান থেকে যদি বুঝতে ব্যর্থ হন, সে ইউ হ্যাভ এ প্রবলেম। ওকে, ঠিক কিছুদিন আগে আমার সাথে এমন বিহেভিয়ার একজন করেছিল লাইভ টক শুতে। আমি অবশ্য কিছুটা রিটেলিয়েট করেছিলাম। তারপরের ঘটনা, ইতিহাস ওয়েন্ট ভাইরাল। এরা এতটা অ্যানিমেল প্রকৃতির যে এদের কাছে মনুষ্যত্ব বলতে, ভদ্রতা বলতে এই শব্দটা তাদের জাদুঘরে আছে। আওয়ামী লীগে যদি ভদ্রতা দেখতে চান, তাহলে আওয়ামী লীগের কোনো জাদুঘরে থাকলে সেখানে গিয়ে দেখতে হবে, কারণ ওই শব্দটার সাথে তারা পরিচিত নন। আর আমি দেশ টিভিকে বলবো, এই ধরনের অ্যানিমেল বা প্রাণীদেরকে, বেয়াদবদেরকে আপনারা কিভাবে টকশোতে আনেন, কেন আনেন? কারণ রাজনীতিতে টলারেন্স শব্দটা এবং পলাইটনেস ইজ ভেরি পিভটাল এবং ভাইটাল। যদি এই বিহেভিয়ার না থাকে, তা এই বেয়াদবদেরকে টকশোতে কেন আনেন? কোন যোগ্যতা বলে তাকে আনেন? শুড বি ব্যান ফর এভার টু গো অন টক শো লাইভ এনিওয়্যার ইন দ্য ওয়ার্ল্ড। বিকজ প্রাণীদের কাছ থেকে মানুষ কি শিখবে, কি জানবে? বেয়াদবের কাছ থেকে কি জানবে, কি শিখবে? দিস ইজ মাই কোয়েশ্চন টু ইউ, লেডিস এন্ড জেন্টলম্যান। আবার বলি, যাওয়ার আগে, আমার সময় নাই, এটার থেকে আপনি বুঝতে পারেন এটা বিহাইন্ড দ্য সিন এরা কি ধরনের বিহেভিয়ার করে। সাধারণ একটা শব্দ, পলিটিক্যাল শব্দ নিতে পারে নাই, তাকে তেরে আসছে, মারতে বলছে, এখান থেকে যেতে পারবে না। মনে হচ্ছে সবকিছু তার বাপের বা তার নেত্রীর কেনা। এই বেয়াদবতন্ত্র, প্রাণীতন্ত্র, এই দুর্বৃত্তরা নিপাত চাক। বাংলাদেশের গণতন্ত্র, সাধারণ মানুষ এবং বাংলাদেশ এই প্রাণীদের কাছ থেকে মুক্তি পাক। আজকাল একটা কল্যাণপুরে বাস কিনে নিজের ঘরে নিজে দিছিলাম ওই নৌকা মার্কা ভোটটা দিয়া। আমি জীবনে কান ধরলাম, আর জীবন আমি নৌকা মার্কা ভোটটা দিব না বাবা। ভোট দেবো একটাতে, যাইবো আরেকটাতে। আপনি বলেন কি সুস্থ নির্বাচনের ব্যবস্থা? সিসি বলতেছে নির্বাচন যে প্রার্থীর উপর হামলা করছে তিনি মারা গেছে নাকি? তাহলে আপনি কি বাংলাদেশে কি মরার ব্যবস্থা করতেছেন? আর আপনি কি এত সুস্থ বাংলাদেশে এত সুস্থভাবে রাষ্ট্র চালাইতেছেন, আপনার কাছে যেটা অবৈধ সেটা হলো বৈধ, আর যেটা বৈধ গাড়ি সেটা হলো অবৈধ। 2006-এ ভোটার হয়েছিলাম, কিন্তু ওদের নৌকার ভোটার বাড়ি খেয়ে এমন শিক্ষা হয়েছিল, আমরা মনে করছিলাম বিএনপি সব দুর্নীতি করে, যাই ভোটটা দিয়েছিলাম নৌকাতে। কল্যাণপুরে বাস চিনেন, আজকাল একটা কল্যাণপুরে বাস কিনে নিজের ঘরে নিজে দিছিলাম ওই নৌকা মার্কা ভোটটা দিয়া। আমি জীবনে কান ধরলাম, আর জীবন আমি নৌকা মার্কা ভোটটা দিব না বাবা। কালকে আমি আর ঘুমাইতে চাই না, কারণ বাংলাদেশে অনেক লোক ঘুমাইছে বাবা। আমার এদিকে আর যাওয়ার ইচ্ছা নাই। আমার যদি বউগুলা ভাই না আমি সেটা ডাল ভাত দিয়ে খাইতে বাঁচতে চাই, কিন্তু এক বেলা খাই থাকি আর দুই বেলা না খেয়ে থাকি। আমরা বর্তমানে দেখেন এমন নির্যাতিত আছি। এই সরকারে বলতেছে উন্নয়ন উন্নয়ন, আমরা দেখেন যারা ঢাকা মেট্রো গাড়ি চালাই, এমন উন্নয়ন দেখতেছি বর্তমানে। আমি যদি মেট্রো গাড়ি এখানে যদি দাঁড়াই, আমার 1200 টাকা রেকার বিল। আর এই সরকারের যে উন্নয়নের গাড়ি, নারায়ণগঞ্জ, গাজীপুর জেলা যত আছে, এগুলা যদি পুলিশের সামনেও যদি দাঁড়া, এগুলা এমন উন্নয়নের ধারা, কিন্তু এগুলা কোনো রেকার বিল নাই, বুঝছেন? তারপরে দ্বিতীয়ত কথা হলো, আজকে আমাদের যে অবস্থা, গ্যাস লইতে যে সমস্যা, বাজারে গেলে চাল কিনতে যে সমস্যা, ডাল কিনতে সমস্যা, তেলের সমস্যা, বাসা ভাড়ার সমস্যা, পোলাপানে কুচিনে বেতন দিতে পারি না। আরে বাবা, আপনি উন্নয়ন করছেন ভালো কথা, আপনি এটা কোন ধরনের উন্নয়ন যে আজকে আমরা নিজেরা চলতে পারি না? যদি সুষ্ঠু নির্বাচন দেয়, তা আওয়ামী লীগ 2টা সিট পায় না। আর সবচেয়ে দুর্নীতিবিক্ষ হলো পুলিশের যত অত্যাচার করে, এই অত্যাচার তো বিএনপি ভোটে আসলে, তো সুষ্ঠু নির্বাচন আসলে বিএনপি অনেক ভোট পায়। এই সরকার হলো ভোট চুরি সরকার, ভোট চুরি সরকার এই সরকার। কারণ ভোট দিবে যা, আমি ভোট দিতে পারি নাই। ঢাকা শহর থেকে গেছি 800 টাকা খরচ করেছি ভোট দিতে, রংপুর শহর, যা থেকে ভোট নেই আমার। তা এই সরকার চোর সরকার, তার ভোট দিবে কিভাবে?
তা ভোটে তো আর সুষ্ঠু নির্বাচন দিলে তো এই সরকার 2টা সিট পাবে না। পুলিশের অত্যাচার, তারপরে ছাত্রলীগের আওয়ামী লীগের ছাত্রলীগ তার অত্যাচারের জন্য ওনার জন্য থাকা যায় না, ভোট দেবে কীভাবে? আর যে ভোটে আইডি কার্ডটা করছে, আইডি কার্ড দিতে কীভাবে তো এই সরকার ভোট চুরি করে, তো এই সরকার জানে ভালোভাবে। চাউলের দাম বেশি, তেলের দাম বেশি, গ্যাসের দাম বেশি, তারপরে সব জিনিসের দাম বেশি বাড়াচ্ছে। এখন যাত্রীটাই কিছু কথা বলে যাত্রী মারধর করে। তাহলে এই সুষ্ঠু নির্বাচন দিলে আওয়ামী লীগ সরকার যদি সুষ্ঠু নির্বাচন দেয়, তা বিএনপি সরকার সম্পূর্ণ সিট পাবে, আর আওয়ামী লীগ সরকার 2টা সিটও পাবে না। 2টা সিট পাওয়ার কোনো যোগ্য না। সারা বাড়ি জরিপ করছি আমরা তো সব জায়গায় রিক্সা চালে যাত্রী তুলি, সবাই এক কথায় বলে সুষ্ঠু নির্বাচন দিলে 2টা সিটও পাবে না। যত জায়গায় যাই একেবারে এমন রংপুর, কুড়িগ্রাম, লালমনি, দিনাজপুর, সৈয়দপুর, আমরা দেখতে চাই বিরোধী দলে যে বিএনপি সরকারকে দেখতে চাই। দেখতে পাবো কোন সরকার ভালো চালায়, দেশটা ভালো চালায়, বুঝছেন? এইটাই দেখবো আমরা, কারণ আমাদের ভোট আমি দেবো, যাকে খুশি তাকে দেবো। এখন তো সব জিনিসের দাম বেশি, চাল কিনতে হয় 70 টাকা 75 টাকা কেজি, পেঁয়াজ 1 কেজি কিনতে হয় 80 টাকা, মরিচ 1 পোয়া কিনতে হয় 40 টাকা, শাক কিনতে হয়, মাছ কিনতে হয় দাম বেশি। 800 টাকা কামে গেলে গাড়ি ভাড়া দেওয়া হয় 150 টাকা, 2 বেলা ভাত খালি দেওয়া হয় 150 টাকা। এখন বাসায় গেলে বিদ্যুৎ পাই না, গরমের জন্য থাকতে পারি না, ঘুম হয় না, আর দিন দিন তো কারেন্টের ভ্যাট বাজাইতে বেশি করিয়া। এই সরকার কিভাবে জনগণের টাকা নিয়ে টাকা পাচার করে তার বুদ্ধি এই সরকার তো জানে। কারেন্ট বিলের ভ্যাট বাড়াচ্ছে, ওখান থেকেই টাকা কাটে। তারপরে চাউলের দাম বাড়াচ্ছে, এখান থেকে কাটে। ডিমে একটা ডিম কিনছি 10 টাকা, এখন একটা ডিম কিনতে হয় 20 টাকা। কেন? এইটা যে এই ডিমটা কিনতে যে দালাল আছে, দালালের কাছে যদি 10 লক্ষ টাকা নেয়, তাই এই টাকার 10 লক্ষ কোনটাই তোলে? জনগণেরটাই তোলে। এটা কোন ভর্তুকি দেবে? এই সরকার তো যে ভর্তুকি করছে এটা আমাদের টাকা, অথচ যে টাকাগুলো নিয়ে গেছে বিদেশে পাচার করছে, এই টাকাগুলো কোন টাকা? আমাদের বাংলাদেশে ক্ষতি হচ্ছে, দিন দিন ক্ষতি হচ্ছে না। উন্নয়ন, এই উন্নয়নের দরকার নাই আমাদের। পেটে ভাত নাই, উন্নয়ন করে লাভ কি? ফ্লাইওভার করছে, শুনে ফ্লাইওভার করছে, ফ্লাইওভার দিয়ে কটা গাড়ি চলে দেখেন তো, কটা গাড়ি চলে? আমরা তো গরু গোস্ত কিনতে পারি না, 800 850 টাকা কেজি কিনতে পারি না। আশা তো অনেক জাগে যেই মানে 800 টাকা আমি করলে গাড়ি ভাড়া দেওয়া হয় 150, 2 বেলা ভাত খাই 150, এখন বাড়ি যাওয়াতে খরচ করে জমাবো তাক নাই। এই সরকার হলো চুরি সরকার, কিন্তু সরকার তো ভোট সরকার নয়। হাসিনা জেল খাটছে, খালেদা জেল খাটছে, এরশাদ জেল খাটছে, মরে নাই। এলা মারি তলতে এরশাদ গেছে, এলা কোন পুলিশে পাওয়া দেয়? পুলিশের সাথে ছাত্রলীগ যুবলীগ মিশা তাদের ড্রেস পরে, তাদের হেলমেট পরে ওই লাঠি ছোটা নিয়ে আমাদের উপরে আক্রমণ করতেছে। তো এটা তো পুলিশ তো তাদের পক্ষেই, পুলিশ তো আমাদের লোক না, আর পুলিশ জনগণের লোক না। 18 কোটি লোকজনের পক্ষে পুলিশটা, পুলিশ শুধু শেখ হাসিনার পক্ষে। হাসিনা যেটা চাচ্ছে পুলিশও সেটা চাচ্ছে, যে আরেকটা ভুয়া নির্বাচন দিয়া, আরেকটা পাতানো নির্বাচন দিয়ে তারা আরেকবার ক্ষমতা আসতে চাইতেছে। এটাই পুলিশও তাদের সাথে আছে, তারা আগের পাতানোর মতোই আছে। তারা জনগণরে দেখাইতেছে যে আমরা নির্বাচন করে ফেয়ার নির্বাচন করতেছি। ওই মহিলা তো কথা বলতে পারে না, এটা আপনারা সবাই জানেন। বয়সও কতটুকু সেটাও আপনারা জানেন, আমাদের মায়ের চেয়ে অনেক বেশি। তো ওনার মতো লোকের জনগণ ভোট দিল, কিভাবে ভোট দিল? আর নৌকাকে ভোট দিল না। তারা প্রধানমন্ত্রী থাকতেছে, তারা উন্নয়ন করলো কোথায়? তারা ফ্লাইওভার করতে পারতেছে না, ব্রিজ করতেছে না, পদ্মা সেতু করছে, এখনো কাজ করতেছে। আমি 2 দিন আগে পদ্মা সেতু চলে আসছি, দেখছি আমি যে এখনো অর্ধেক লাইনে কাজ করতেছে। এটা কি করছে? ওই আগারগাঁও পর্যন্ত মেট্রো রেল আপনার পুরোপুরি না করেই ছেড়ে দিছে। তাহলে এরা কি ভালো কিছু করতেছে? এটা আমাদের হিংসা না। আমরা চাই যে শেখ হাসিনা পদত্যাগ করুক, আর কিছু আমরা চাই না। কারণ দেশে যে দ্রব্য মূল্য, গরিবরা কিনা খেতে পারতেছে না, আমরা পারতেছি না। আর কিছুই উন্নয়ন করে নাই। আপনারা আসল জায়গায় যান, যেটা লাগবে 10,000 কোটি টাকা, সেটা করতেছে তারা 40,000 50,000 কোটি দিকা। তার কারণে তারা সেটা অবৈধভাবে তারা টাকা চুরি করতেছে। তাদেরই তো বেগম পাড়া, তাদেরই তো সবকিছু, কানাডা, আমেরিকা, সব জায়গায়। এখন 18 কোটি জনগণ একদম বিতৃষ্ণ হয়ে গেছে তাদের বিরুদ্ধে বিতৃষ্ণ হয়ে গেছে। শেখ হাসিনা তুই কবে যাবি, যা তাড়াতাড়ি যা। তো ভিউয়ার্স, কেমন লাগলো ভিডিওটি? আশা করি পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখেছেন। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক দিবেন, আর ভিডিওটি আপনার বন্ধুর কাছে শেয়ার করবেন। আর নিত্য নতুন নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের মতো এখানে শেষ, পরবর্তীতে আবার দেখা হবে যে কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব। খোদা হাফেজ।